মামস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি প্রায় এক মাস ধরেই কোনো ভিডিওস দিচ্ছি না, একটু প্রবলেমে আছি। এইবারের মতো মাফ করে দাও, নেক্সট থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর এই ক্লিপটা হলো সরস্বতী পূজার আগের দিন, মানে ওই মূর্তি আনতে যাওয়ার। তো আজকের ভিডিও হলো সরস্বতী পুজো। মানবিও একটা সুন্দর লাল পায়ে সাদা শাড়ি পরে চলে গেছিল মূর্তি আনতে। অনেক হাসি ফুর্তি আনন্দ করে আমরা আনলাম মূর্তি। মানবির সাথে আসলে গার্জিয়ান হিসেবে আমিও গেছিলাম। অনেক আনন্দ ফুর্তি মজা করার পর চলে আসে পরের দিন সকাল, মানে সরস্বতী পুজোর দিন সকাল। সেই দিন সকালবেলা এত কুয়াশা ছিল যে কি বলবো, কিন্তু এত সকাল কুয়াশা থাকলেও ঠান্ডাটা এত বেশি ছিল না। আমরা দুজনে একদম স্নান টান করে চলে গেছিলাম অঞ্জলি নিতে ওই মানবীর আর্ট স্কুলে, কারণ মানবীর আর্ট স্কুলটা আমাদের ঘরের খুবই কাছে। তার জন্য জানো তোমরা, আমি যখন আজকে মানবীর সাথে যাচ্ছিলাম ওর আর্ট স্কুলে, তখন আমি জাস্ট এটা ভাবছিলাম যে আমরা যখন ছোট ছিলাম তখন কি না ঠান্ডা পড়তো ভাই, এগুলো তো এখন হয়ই না লাগছে। আগের দিনে মা জামা তো ধুয়ে দিত, সাথে করে সোয়েটারও ধুয়ে দিত, যাতে তাড়াতাড়ি স্নান করার পরে এই ঠান্ডা না লাগে আর তাড়াতাড়ি করে সোয়েটারটা পরে নেই। সকাল সকাল ঘুম থেকে তুলে আগেই তেল আর হলুদ দিয়ে স্নান করিয়ে দিত, তারপর কেঁপে 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 যেতাম স্কুলে অঞ্জলি দিতে। আর অঞ্জলি দেওয়া থেকে এসে মাকে বলতাম, মা তোমার গডরেজটা খোলো, দেখি কোন শাড়িটা আজকে পরা যায়। তারপর আর কি, যে শাড়িটা পছন্দ হতো ওই শাড়িটা পরে চলে যেতাম ঘুরতে মার সাথে। আর তখন আরেকটা টেনশন আমার মাথায় ঘুরতো, জানো কি, যে শাড়িটা পছন্দ হলো তার ব্লাউজটা কি করা যায়। তারপর আমার মা বলো কিংবা মাসি বলো ওইটাকে ছোট করে দিত সেলাই করে। তারপর আর কি সুন্দর করে সাজুগুজি করে চলে যেতাম ঘুরতে। আর একটু একটু লজ্জাও পেতাম যে শাড়ি পরে যাচ্ছি, লজ্জা লজ্জা লাগছে। কিন্তু যখন রাস্তায় বেরিয়ে দেখতাম যে সবেরাই শাড়ি পরেছে, তখন লজ্জাটা একটু কমেই যেত। আর সরস্বতী পূজার সবথেকে বেস্ট পার্ট জানো কোনটা ছিল? যে সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে হয় না, না হলে সন্ধ্যার সময় মা বলতো পড়তে বস, কিন্তু ওই দিন আর কোনো কথা হবে না। আর তারপর সরস্বতী পুজোর পরের দিন তাড়াতাড়ি স্নান টান করে কলা পাতায় ওই খাগের কলম দিয়ে সরস্বতী মা লিখে 108 বার, তারপরে পড়াশোনা শুরু করতো। এইসব কথা বলে না আমার জাস্ট একটাই গান মনে পড়ছে, वो दिन भी क्या दिन थे, জয় জয় দেবী চরাচর সারে কুচুযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। চলো, অনেক মনে করে ফেললাম অতীত, এখন চলে আসি বর্তমান। সরস্বতী পুজো বলে কথা, সরস্বতী মন্ত্র না বললে কি হয়? এখন মন্ত্রতন্ত্র সব বলা হয়ে গেল, এখন প্রসাদ খেয়ে চলে যাব ঘরে। আর আমি আর মানবি অপেক্ষা করছিলাম যে কখন থালটা দেবে। আসলে খেয়ে তো সাজুগুজু করতে হবে ঘরে গিয়ে, তার জন্য নাও চলে আসলো থালা। এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিই, মানবি তুমিও ধুয়ে নাও, আর চটপট করে খেয়ে চলে যাই। আমার না এই যে সাগর নবীদ আমার খুব ভালো লাগে খেতে, এত টেস্টি লাগে যে কি বলবো, আমার ফেভারিট। এই যে একদম গরম গরম খিচুড়ি পাতে পড়ে গেল আর আলু ভাজার সাথে খেতে কি বলবো, এত ভালো হয়েছিল খিচুড়িটা, না লাগছিল প্রসাদ না কোনো অমৃত খাচ্ছি, এত স্বাদ ছিল। খিচুড়ির সাথে খাবার জন্য না অনেক জিনিস ছিল, যেমন পোস্ত দিয়ে আলু ভাজা, সাথে করে সবজি, তারপর পাঁপড় ভাজা, লেবু, চাটনি, পায়েস, আরো অনেক কিছু। ও আচারও ছিল। সব কিছু মিলিয়ে না প্রসাদটা একদম দারুণ হয়েছিল, দারুণ। আর সবাই খুব তৃপ্তি মতো খাচ্ছিল। চলো এখন আমরাও ভালো করে প্রসাদটা খেয়ে নিই, তারপরে চলে যাই। সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আর এই যে একটা মিষ্টি মেয়ে দেখতে পাচ্ছ না, ওইটা মানবীর ফ্রেন্ড, ওর নাম পুনম। তো এখন প্রসাদ খাওয়ার পর আমরা চলে আসলাম ওই মায়ের মূর্তির কাছে, যেখানে আমরা বই খাতা দিয়েছিলাম। কিন্তু এখানে এসে এতটা বই খাতা জমা পড়ে গেছিল না যে আমাদেরটা তো খুঁজে পাচ্ছিলামই না, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। একবার আমি খুঁজছিলাম তো একবার মানবী খুঁজছিল, কিন্তু পাইনি। বাপরে বাপ, আমার দ্বারা তো খোঁজা সম্ভব হয়ে ওঠেনি। তারপর মানবী খুঁজে পেল ওর বইটা, আমি আমার খাতাটা আগেই পেয়ে গেছিলাম, তো এখন মানবীর বই পেয়েছে। এখন আমরা যাই ঘরের উদ্দেশ্যে।
এসেই ফার্স্টে আমি এই শাড়িটা চুজ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমার লাগছিল যে এই শাড়ি পরে আমাকে একদমই বাজে লাগছে, তো তার জন্য আমি শাড়িটা চেঞ্জ করে ফেলি। আর তারপর এই শাড়িটা পরেই ফাইনালি বের হই পুজো দেখতে। আর তাড়াতাড়ি করে চটফট করে রেডি হয়ে যাই। এই দেখো এইভাবে কিছুটা সেজেছি আজকে আমি। ওহো, একটা তো বড় সড়ো ভুল হয়ে গেল। আরে আজকের মডেলকে তো দেখালামই না। এই যে আপনাদের সামনে মডেল। আজকে ইনি এইভাবে সেজেছেন। আসলে এই জেনারেশনের বাচ্চাগুলোকে দেখে না আমি জাস্ট একটা কথাই ভাবি, আমরা আমাদের টাইমে যা মজাটা করেছি না, ওইটা ওরা 10%ও কিছুই পাচ্ছে না। সরস্বতী পুজো যে আমাদের জন্য কত বড় ইমোশন ছিল না, তা বলবো না যে ওদের জন্য নেই, ওরা ওদের মতো করে আর কি সরস্বতী পুজোটা সেলিব্রেট করে। আমাদের ছোটবেলা সরস্বতী পুজোর শাড়ি পরা নিয়ে যেগুলো মনের মধ্যে প্রশ্ন ছিল যে কি পরবো না পরবো, সেই প্রশ্নগুলো না আজকালকার বাচ্চাদের মধ্যে নেই। তা বলছি আমার ঘর থেকে, মানে মানভীর থেকে। ওর মুখে কোনোদিনও এটা শুনলাম না যে কোন শাড়িটা পরবে। উল্টে এটা বলে যে শাড়ি কি পরতেই হবে, না পরলে হয় না। কিন্তু একটা জায়গায় এসে ওরা আর আমরা কিন্তু সেম। কোন জায়গাটায় জানো? আজকে সরস্বতী পুজো, আজকে পড়তে হবে না, এইটা ভেবে ও খুব খুশি ছিল। চলো, সব জায়গায় সমান না হলেও এই জায়গায় তো সমান আছি। আচ্ছা, এখন বলি আমরা কি করছি। এখন আমরা চলে এসেছি মানবীর স্কুলে, যেখানে অনেক বড় আর অনেক সুন্দর করে সরস্বতী পূজাটা পালন করা হয়। আর হবেই না কেন বলো? সরস্বতী ছাড়া কি আমাদের কোনো অস্তিত্ব আছে? যেখানে সরস্বতী থাকবে সেইখানে লক্ষ্মীও পিছু পিছু আসবে। স্কুলে ঢুকতেই চোখ গেল এই বোর্ডের দিকে। প্রত্যেক কটা বোর্ডে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট করে লাগিয়েছিল। আর ওদের স্কুলে সরস্বতী পূজার উপলক্ষে গণেশের একটা বড় পিকচার লাগিয়েছিল, যেটার মধ্যে স্টুডেন্টরা এসে কালার করে করে যাচ্ছিল। আগে তোমাদের ভালোভাবে দেখানো হয়নি কি 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 ওরা এঁকেছে। আসলে সবকটা তো দেখানো সম্ভব না, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো কি সুন্দর হয়েছে না সবগুলো, একটা থেকে একটা একদম বেড়ে। বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফটগুলো দেখে আমার নিজের স্কুলের আর ছোটবেলার কথা মনে পড়ছিল। আমাদের স্কুলে 10-15 দিন আগে টিচাররা আমাদেরকে বলতেন যে সরস্বতী পূজার জন্য এক্সিবিশন হবে স্কুলে, তো আমরা যা যেটা পারি ওইটা বানিয়ে নিয়ে আসতে। আর আমার একবার মনে আছে, একবার আমি অনেক বড় গল্প একটা লিখেছিলাম, আর আরেকবার আমি ম্যাচস্টিক দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম, যেটা দেখে টিচাররা এত খুশি হয়েছিলেন যে কি বলবো। আর সরস্বতী পূজা উপলক্ষে এর আগের দিন থেকে তো তোড়জোড় শুরু হয়ে যেত। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের তো অনেক কাজকর্ম ছিল। টিচাররা আমাদের মধ্যে সবগুলো কাজ ভাগ করে দিয়ে দিতেন আর আমরা যে যাই করতাম। সব থেকে ইম্পর্টেন্ট কাজটা ছিল জানো কি? রঙ্গোলি বানানো। আমরা আগেই রঙ্গোলি বানিয়ে ওর চারপাশে ডেস্ক বেঞ্চ দিয়ে একদম ঘেরা করে রেখে দিতাম, যাতে অন্য কেউ এসে নষ্ট না করে দেয়। আর সরস্বতী মার মূর্তি যেখানে বসানো হবে ওই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করতাম। মূর্তি আনার সময় কত নাচ আর কত গান, আর সবাই মিলে লাল পাড় সাদা শাড়ি পরে হুই হুল্লোড় করে করে যেত। আচ্ছা চলো এখন তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা সকালবেলা যে ওই আর্ট স্কুলের প্রসাদ খেয়েছিলাম, তারপর আর প্রসাদ খাওয়া হয়নি। মানবীর স্কুলের প্রসাদ খেতে পারতাম ঠিকই, কিন্তু স্কুলে এত ভিড় ছিল না, যদি ওয়েট করতে যেতাম তাহলে অনেক বেলা হয়ে যেত, তার জন্য আমরা আর খাইনি। এখন যেহেতু অনেক সকাল সকাল খেয়েছিলাম আর খুব খিদেও পেয়েছে, তাই আমরা ঠিক করি যে চলো আজকে গিয়ে বাইরেই খেয়ে নেই। খুব মজা হয়েছিল কিন্তু। আর যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের তো আজকে নিরামিষ, তার জন্য আমরা নিরামিষ সব কিছু খাচ্ছি। এই যে পনির পকোড়া, তারপর রুটি, তারপর বাটার পনির, এইসবই খেয়ে আমরা চলে আসি। ও আরেকটা আইটেম তো বলতেই ভুলে গেলাম, আমরা মাশরুম মশালাও খেয়েছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হাত ধুয়ে আবার উঠে যাই গাড়িতে। বলতেছিলাম চলে যাই গাড়িতে। আচ্ছা, তো এখন আমরা উঠে যাই। তো এখানে একটু স্টাইল বাইল মারা হয়ে যাচ্ছে, তারপর আমরা একটু ঘুরতে যাব। মানে আমরা তো সকাল থেকেই ঘুরছি, তাও একটু টাউনের পূজাটা একটু ঘুরবো। এখন ঘুরতে গিয়ে একটা অবাক কাণ্ড দেখলাম, জানো কি? সরস্বতী পূজাতে নো এন্ট্রি লাগিয়ে রেখেছিল পুলিশ। এত ভিড় কি বলবো। এত ভিড় দেখে লাগছিল না যে এটা দুর্গাপূজার কোনো অষ্টমী হবে, এতটা ভিড়। ছোট থেকে বড় হলাম, কিন্তু কোনোদিনও সরস্বতী পূজাতে নো এন্ট্রি দেখিনি ভাই, কিন্তু এবছর দেখলাম, বাপরে বাপ। চলো এখন আমরা সবাই মিলে একটা আইসক্রিম খেয়ে নিই। আর আইসক্রিম তো মানবীর একদম খুব ফেভারিট একটা খাবার, আর আমারও ভালো লাগে, তাও খুব একটা না, তাও খেয়ে নিই। সবাই যখন খাচ্ছে আমিও একটা খেয়ে নিই। স্কুল কলেজে পূজা হচ্ছে তা তো একদম কনফার্ম, কিন্তু এইবার দেখলাম
যে বিবিআই প্লেগ্রাউন্ডে অনেকগুলো ক্লাব মিলে একসাথে পূজা করছিল। আর যখন আমরা ভিতরে ঢুকি, বাপ রে বাপ, একটার থেকে একটা ক্লাব বেড়ে বেড়ে, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো ভিড়টা দেখে আমার রিয়েকশনটা মাথা খারাপ করার মতো ছিল। এটা একটা স্কুল যেখানে আমরা ঢুকছি। এইটার ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন ছিল, উপরে ছাতা টাতা লাগিয়েছিল, আর এখানেও একটা এক্সিবিশন হয়েছে। আমি দেখে দেখে বলছিল যে আসো আসো, এটার ফটো তোলো। আমি এগুলো ঘরে গিয়ে ট্রাই করব। যেমন বলা তেমন কাজ, আমিও চলে যাই, ওর ফটো উঠিয়ে এখন রওনা হই ওই জায়গাটায় যেখানে একসাথে পুজো হচ্ছিল একটা বড় মাঠে। আর সরস্বতী পূজা হোক কিংবা কালী পূজা, মেলাতে একটা বসবেই। এখান থেকে ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু এখানে এত বেশি দাম বলছিল যে ভাবলাম কোনো প্রয়োজন নেই, পরে না হয় দোকান থেকে নিয়ে নেব। যদি একটা আইফোন থাকতো না তাহলে দেখাতে পারতাম কি সুন্দর লাইটিং ছিল, একটা থেকে একটা বেড়ে একদম কোনটা দেখবো কোনটা না একদম পাগল হয়ে যাই আমি। আর যেরকম প্যান্ডেলগুলো এত সুন্দর ছিল, ঠিক তেমনি মূর্তিগুলো অনেক সুন্দর ছিল, ভীষণ ভীষণ সুন্দর। দেখো এটাও কি সুন্দর। এখানে আমি কি দেখে আসছি আমি নিজেও জানি না, সত্যি কি দেখে আসলাম। তারপরে মনে হলো ও মানবিকে দেখে হাসছিলাম। মনে হচ্ছে আমার কাছে যদি ডোরেমনের টাইম মেশিনটা থাকতো না, তাহলে ওই টাইম মেশিন দিয়েই তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে যেতে পারতাম। কি সুন্দর হয়েছিল। ওভারঅল আজকের দিনটা খুব মজা করে কাটালাম, সকাল থেকে রাত অবধি খুব মজা হয়েছিল। চলো আরেকটা প্যান্ডেল দেখে নাও। এটাও সেম প্লেগ্রাউন্ডেই করেছিল আরেকটা ক্লাব। আর এখানে উনি যখন দেখবেন কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস, তখনই ওনার মাথাটা খারাপ হয়ে যায়। এই যে এটা দেখে এখন ভাবছেন যে এটা কি, তারপর আমি বললাম যে এটা কুলো। তখন বললাম কুলো, ও বললো কুলো কি, তারপর বললাম ঘরে চলো, তারপরে তোমাকে বলছি কুলো মানে কি। আগের প্যান্ডেলটা কেমন লাগলো দেখে? অনেক আনন্দ ফুর্তি মজা হয়েছে। সরস্বতী পূজার দিনটা খুব ভালো কাটলো। এখন আমরা চলে আসি ঘরে। জানি ভিডিও দিতে অনেক লেট হয়েছে, সরি, এক্সামসের জন্য দিতে পারছিলাম না। তো চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার। তো এখন ঘরে এসে একটু রেস্ট করবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।